আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আসতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজকে আমরা জেনে নিব জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের কি করণীয় বর্জনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 757 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সারা বছরের আমলের তুলনায় সবচেয়ে বেশি মূল্যবান এবং মর্যাদা রাখে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ কি তার সমকক্ষ নয়? নবীজি বলেছেন, না, জিহাদ ফি সাবিলিল্লাহ তার সমকক্ষ নয়। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বের হয়ে যায় আর সেখান থেকে সে ফিরে না আসে, শহীদ হয়ে যায়, তাহলে তার এই আমলটুকু জিলহজ মাসের প্রথম 10 দিনের সমকক্ষ হতে পারে। হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। হাদিসটি বুখারী শরীফেও আছে 969 নম্বর। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 758 নম্বর হাদিসে বলেছেন, মানুষ যে দিনগুলোতে ইবাদত করে তার মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ইবাদত হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। একদিন একটা রাত্র এক রাত্র ইবাদত করা লাইলাতুল কদরের সমপরিমাণ মর্যাদা রাখে। হাদিসটি উল্লেখ করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনকে কাজে লাগিয়ে আমরা ইবাদতপূর্ণ সময় কাটাবো। আরেকটু সুন্নত আছে, আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই চুল, নখ, গোঁফ, মোচ ইত্যাদি কেটে নিব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিলহজ মাসের চাঁদ ওঠার পরে চুল, নখ, গোঁফ, জেরেনাফ কাটা থেকে বিরত থাকবে, কুরবানি দেওয়ার পরে কাটবে, আল্লাহ পাক তাদের আমলনামায় কুরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন। সুতরাং শুক্রবার আগেই আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। সবাইকে ধন্যবাদ।